নজরুল ইসলামিক অফিসিয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে এই দুনিয়ার সবচেয়ে দামি বস্তু বলে ঘোষণা করা হয়েছে। তাহলে আমার মা বোনেরা, আমার আপনার কাজ কর্ম আখলাক চরিত্র সব দামি হতে হবে। নবীর আদর্শ আমার আপনার ভিতরে থাকতে হবে। নবীর জীবনে আমরা বলি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে ইসলামের মধ্যে বড় বড় যারা মহিলা গুজরে গেছে তাদের আখলাক, তাদের চরিত্র আমরা স্টাডি করতে হবে এবং আমল করতে হবে। তবেই সে এই দুনিয়ার মধ্যে ভালো একটা মহিলাকে আমরা স্বীকৃতি পাবো, আখিরাতে আল্লাহর কাছে আমরা নাজাত পাবো। বর্তমানে দুনিয়ার মধ্যে অনেকগুলো বেমার, বড় বড় বেমার। যতই কোরআন হাদিসের কথা আলোচনা হইতেছে, যতই কোরআন হাদিসের পর বেশি বেশি হইতেছে, মসজিদ মানুষের সংখ্যা বাড়ছে, মানুষ নামাজের সংখ্যা বাড়ছে, এই ধরনের ব্যাধির সংখ্যা বর্তমান বাড়ছে, ব্যাধির সংখ্যা খুব বাড়ছে। আর এই সমস্ত কিছু আমার যারা মা বোন আছে এনারা যদি চেষ্টা করে, যদি চিন্তা করে একটু করে, তাহলে এনারা প্রত্যেকটা বাড়ির পরিবেশ এনারা ঘুরাইতে পারে, প্রত্যেকটা বাড়ির মাহল ঘুরাইতে পারে, প্রত্যেকটা সমাজ এনারা ঠিক করতে পারবে। যদি প্রত্যেকজন মা বোন যারা আছে তারা নিজের নিজের দায়িত্ব আমরা পালন করব, প্রত্যেকটা বাড়ি আমরা ভালো করতে পারবো। এরা শুরু হবে কোথা থেকে আমাদের এই আখলাক চরিত্র আসবো। প্রত্যেকটা মা যারা আছে, বোন যারা আছে, এই শুরু থেকে আমরা চেষ্টা করতে হবে। যখন ছোটবেলা থেকে বাচ্চা জন্ম হয় তখন থেকে আমরা চেষ্টা করতে হবে। এর সর্বপ্রথম ঔষধ হয়েছে প্রত্যেকটা মেয়ে ছোটবেলায় তাদেরকে মক্তবে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। ছেলে হোক মেয়ে সবই কোরআনের ব্যবস্থা করে দিতে হবে। প্রত্যেকের বাড়িতে যার ছেলে মেয়ে আছে প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারে। যখনই তারা মক্তবে পাবন্দির সাথে যারা যাবে, কোরআন শরীফ যখন তিলাওয়াত করবে, শুদ্ধ করে তাদের সূরা দোয়া কালামগুলো মুখস্থ থাকবে, ওযু কিভাবে করতে হয় তারা জানবে, গোসল কিভাবে করতে হয় তারা জানবে, পাক নাপাক জায়েজ নাজায়েজ এই সমস্ত বস্তুগুলো তারা জানবে। মক্তবে যাওয়ার পরে তারা শুধু কোরআন শরীফ শিখবে না, হুজুরের মুখে তারা বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, ছোটদেরকে কিভাবে মহব্বত করতে হয়, এই কথাগুলো ওখানে শিখাবে, এই কথাগুলো শিখবে। আর ওই মেয়েরা যখন কলেজ ইউনিভার্সিটিতে যখন যাবে তখন ছোটবেলায় মক্তবে যেগুলো তাদের গুরু শিক্ষা দিয়েছে এই কথা সহজে সে ভুলবে না। আর আমার চরিত্র অবশ্যই ভালো থাকবে, একজন ভালো নারী হতে পারবে। কিন্তু প্রত্যেকটা মা বাবা যারা আছে আমরা যদি চাই আমার মেয়েটাকে আমি ভালো রাখি, একজন ভালো মা একটা বানিয়ে দিব, তাহলে প্রত্যেকটা মেয়েকে কোরআনে কারীম শুদ্ধভাবে শিখতে হবে, শুদ্ধভাবে। আর বেশিরভাগ মহিলা আমরা যেগুলো বক্তব্য বলি কোরআন শরীফ আমাদের শুদ্ধ হয় না, কারণ অনেক এরকম মা বোন আছে, অনেক মেয়ে এরকম আছে যারা শুধু কোরআন শরীফ হাতে নেওয়ার জন্য, যাতে কোরআন শরীফ হাতে নেওয়া হয়। যখন বিবাহে যখন কিছু জিজ্ঞাসা করে সূরা দোয়া করার কিছুই যদি না জানে তাহলে বিবাহ হওয়ার অসুবিধা হবে। এই জন্য বিবাহ হওয়ার জন্য কোরআনে কারীম একটু শিখে আপনারা সেই মাথা নিয়েছে দু চারটা সূরা পরে ভূমিকার মাধ্যমে আর শেষ করে ফেলে দেয়। কোরআনে কারীম দিয়ে যদিও স্বামী করে নিয়ে গেছে বাসে, কথাও তো একবার বাইরে ফেলে দেয়, আর বুঝায় না।